নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? যাই হোক, আজ বুধবার, আজ কাজে বেরিয়ে পড়েছিলাম বেহালা চৌরাস্তা, মানে শখের বাজার। চৌরাস্তা বলতে না, শখের বাজারে। যাই হোক, সেখানে তো গেছিলাম। কাল এমনি এক তো বর্ষা বন্যার মতো হয়ে গিয়েছিলো, তো যাই হোক কাস্টমারের বাড়িতে পৌঁছে গিয়েছিলাম। তো কাস্টমারের বাড়ি গিয়ে দেখলাম, প্রথমত আমরা ভাবছিলাম যে জল জমে থাকবে, তো রাস্তায় প্রচণ্ড জল জমেছিল, কিন্তু ওনার বাড়িতে জল ঢোকেনি আর কি। তো আর গিয়েছিলাম আর কি টার্মেট ট্রিটমেন্ট করতে। টার্মেট ট্রিটমেন্ট করতে গিয়ে তো ওনার ঘরটা আমি আর কি আপনাকে প্রথম থেকেই দেখা গেলাম যে ঘরের ভেতরে ঢুকে পুরো একদম ঘরটা ছিল পুরো ভ্যাকেন্ট ফ্ল্যাট, মানে আর কি উনি সবে রং টং করেছিল, ঘরটা পুরো ভাড়া দেবে বলে আর কি। তো উনি রং টং করার পরে আর কি দেখতে পাচ্ছে যে ওনার টার্মাইট লেগে গিয়েছে, যেটা হচ্ছে বাংলায় উইপোকা। তো যাই হোক, আমরা গিয়েছিলাম আর কি কাজ করতে, তো দেখাই আর কি চারিদিকে তো উইপোকা, মানে প্রথম বলছিল যে দু এক জায়গা লেগেছে, তারপরে আমরা দেখতে পাই আর কি যখন ইন্সপেকশন করি আর কি, মানে সব জায়গায় ছানবিন করে দেখার পরে দেখতে পাচ্ছি প্রচণ্ড জায়গায় চারিদিকেই আর কি উইপোকা লেগে ভর্তি হয়ে আছে। বাথরুম থেকে শুরু করে আলমারি, ওয়ার্ড্রপ, ইলেকট্রিকের মেন যে বক্সটা থাকে সিএসসি, ওদের সেই সব জায়গায় আর কি টার্মাইট লেগেছে। দেখতেই পাচ্ছ জায়গাটা রান্নাঘরে এই স্ল্যাবটার মধ্যেও উইপোকা লেগে রয়েছে জাস্ট চারিদিকে। মানে আর কি উনি ঘরটা রং করার পরেও উনি বুঝতেই পারেনি যে রং করার পরে যে এরকমভাবে টার্মাইট লেগে যাবে। এই যে বাঁ হাতে দরজাটার পিছনেও বাইরের দিকেও প্রচণ্ড উইপোকা লেগে রয়েছে, দেখাচ্ছি আপনাদেরকে। যাই হোক, এইভাবে তো উইপোকা আমাদের এই যে এই আলমারি, ওরা আর কি ইটের দেওয়ালে করেই মানে আর কি আলমারি করে রেখে দিয়েছে। তো দেখতেই পাচ্ছ এই যে সামান্য একটা কাপড় পরেছে, তার মধ্যেও পর্যন্ত উইপোকা লেগে রয়েছে। একে তো গ্রাউন্ড ফ্লোর, আর এমনি বুঝতেই পারছো যে বেহালা চত্বর মানে চারিদিকে জল জমে থাকে, আর রাস্তার ওপরে কীরকম হারে আর কি উইপোকা লেগে রয়েছে। তো যাই হোক, আমি আর কি যথারীতি দেখানোর পরেই আমি আর কি কাজ শুরু করে ফেললাম। তো প্রথমত তো আমি আমার বন্ধুকে বললাম যে দেখ, মানে আমার বন্ধু বলতে আর কি আমার পার্টনার যে ছিল আর কি, সেও আর কি নতুন একটু। তো যাই হোক, ও আর কি কাজ করছিল মেশিনপত্র রেডি করতে করতেই, আর আমি আর কি চলে গেলাম ড্রিল করতে। দেখতেই পাচ্ছ কীরকম হারে টার্মাইট লেগেছে। যাই হোক বন্ধুরা, প্রথমত তো ঘরটা ভালো করে দেখিয়েই ফেললাম আপনাদেরকে যে কীরকম হারে উইপোকা লেগেছে। দেখো, আর একটা জায়গায় হচ্ছে এই যে আপনার যে ইলেকট্রিকের বক্সটা বলছিলাম, এখানে ইলেকট্রিক বক্সটাও তো লেগে রয়েছে কিছু কিছু জায়গায়। আর এই দেখুন, আমি সামনে এই সামান্য একটা কাপড় তুলবো, কীরকম হারে উইপোকা হয়েছে দেখতে পাবেন। যাই হোক, একটু দেখাচ্ছি আপনাদেরকে। আর তার মাঝখানেও আমি আর কি ডিল করে ফেলেছিলাম। তো এই দেখতে পাচ্ছি দরজার ফ্রেমগুলো কীরকমভাবে উইপোকা লেগেছে। এটা আর কি ব্যাক সাইডে ওনাদের ঘরের ঠিক পিছন সাইডে যে ওয়ালটা, যেটা দিয়ে আর কি সিঁড়ি প্যাসেজে ওঠা যায়। যাই হোক, এইভাবে করতে করতে দেখা যায়, দেখতেই পাচ্ছেন ইলেকট্রিক বক্সটাও তো ভালো মতো লেগেছে। আর এই যে কাপড়টা তুলছি, দেখুন কীরকম হারে ওই পোকাগুলো দেখুন ঘুরে বেড়াচ্ছে, দেখতে পাচ্ছেন। সামান্য একটা কাপড় রেখে দিয়েছিল। তো এই হোক করে করে আমি আর কি সেখানে স্প্রেও করেছিলাম, আস্তে করে আগেই প্রথমে তো স্প্রেটা করে দিয়েছিলাম যাতে এই জিনিসটা না হয়। তো যাই হোক, আমি তো ড্রিল করার আগেই আমি কিছুটা ড্রিল করেই ফেলেছিলাম, কারণ কি আমার মানে অনেকটা টাইম লেগে গেছিলো। তো যাই হোক, কিছুটা পোর্শন আপনাদেরকে দেখাই। ড্রিলটা করতে করতে কন্টিনিউয়াসলি ড্রিল করছিলাম। ড্রিল তো শুরু করেই দিয়েছিলাম, এবং এই ড্রিল করতে 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 পুরো ঘরটাই হয়েছিলো প্রায় 1000 স্কোয়ার ফিটের মতো। হ্যাঁ, এদের আর সবথেকে বড়ো কথা, এদের যে জানলাগুলো আছে সেগুলো হচ্ছে কাঠের ফ্রেমের জানলা, আর জানলা দরজা ভর্তি। তো আমাকে সেইগুলোকেও আর ড্রিল করতে হচ্ছে কন্টিনিউয়াসলি, কারণ ড্রিল যদি না করি আমাদেরকে এই কেমিক্যালটা তো খাওয়াতে পারবো না। আর হ্যাঁ, এই ড্রিলটা একটু 45 ডিগ্রি অ্যাঙ্গেলে করে করতে হবে, যাতে আর কি কেমিক্যালটা গিয়ে ওইখানে স্টে করে, এবং যখনই আর কি উইপোকাগুলো উঠবে, ওই যে ইটটা যে অ্যাবজর্ব করে থাকবে, সেই অ্যাবজর্বে ইটটা যখনই কেটে কেটে উঠবে, তখনই ওদের শরীরে এফেক্ট হবে। দেখতেই পাচ্ছ, আমি দরজার ফ্রেমগুলোকে সবসময় চেষ্টা করি ভালো করে এফেক্ট করে ড্রিল করার চেষ্টা করি। কিন্তু হ্যাঁ, উইপোকা কিন্তু মাটির নিচে থাকে। উইপোকার যে মেন হচ্ছে রানী কিন্তু একদমই নিচেই থেকে যায়, মাটির নিচে 1 কিলোমিটার দূরেও থাকতে পারে, বা 100 মিটারের ভেতরেও থাকতে, বা বাড়ির গার্ডেনেও থাকতে পারে। কারণ আমরা উইপোকার রানীকে চট করে আমরা সহজে পাওয়া যায় না, কিন্তু উইপোকার একমাত্র রানী কাজ হচ্ছে খাবে দাবে, মিটিং করবে এবং বাচ্চা ছাড়বে। আর তাদের বাচ্চাগুলিকে আর কি 2-4 দিন পর থেকেই তারা সোলজার কর্মী হয়ে যায়। এইভাবে আর কি কর্মীরা তারা খাওয়ার জোগাড় করবে, তারপরে রানী খাবে দাবে, আর এইভাবেই ওদের বংশবিস্তার হয়। কিন্তু আর কর্মীরা তো সুযোগ পেলে যে ঘরের আসবাবপত্র থেকে শুরু করে এই যে কাপড়, মানে একটু স্যাঁতস্যাঁতে ভাব হলেই আর কি চট করে ওই পোকাটা ধরে নেয় যে কোনো বাড়িতেই। যাই হোক, তো এইভাবে আমি প্রথমত সব ড্রিলগুলো করছিলাম। হ্যাঁ, আর বাড়িটা একদম ইটগুলো সেরকম মানে খুব যে ভালো ছিল না তা না, মানে আমি মানে হ্যামার মেশিন দিয়ে যখনই ঢোকাচ্ছি হু হু করে ড্রিল হয়ে যাচ্ছিলো। অনেক বাড়ি থাকে না, হ্যামার মেশিনের ফুটো করতে করতে অনেকটা টাইম লেগে যায়। যাই হোক, তো এইভাবে পুরো প্রতিটা ঘরগুলোকে আমি ভালো করে ড্রিল করে নিয়েছি। ড্রিল করে নেওয়ার তারপরে আমি আর কি আমার কলিগকে বললাম যে ভালো করে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিতে, কারণ যেহেতু তার আগে কিছুদিন আগে কাস্টমারকে আর কি ঘরগুলোকে রং করেছে। তো আমি আর কি ড্রিলগুলোকে কমপ্লিট করে
দেখতেই পাচ্ছ যে দরজার ফ্রেমগুলোকে কীভাবে আমি ড্রিল করেছি, একটা দুটো তিনটে করে করে ফ্রেমগুলো সব নিয়ে, প্লাস দরজার ফ্রেমগুলোতেও ড্রিল করেছি। এইভাবে আর কি এই যে কাঠের আলমারি করেছে সেইগুলো তো পাশে পাশে একটা দুটো করে আমি ড্রিল ফুটো করে দিয়েছি যাতে জিনিসটা ভালো থাকে। আর যাই হোক, আর আমার তার মাঝখানে আমার কলিগকে আমি বলে দিয়েছি যে ভালো করে ঝাড়ু দিতে, ঝাড়ু দিয়ে দেওয়ার পর পরিষ্কার হয়ে যাওয়ার পরেই আর কি আমি ওকে বললাম যে তুই কেমিক্যালটা খাওয়াবি যখন একটু ভালো করে স্ট্রং করে কেমিক্যাল খাওয়াতে হবে। এবারে আমাদের যে কেমিক্যালটা হচ্ছে সেটা ইমিডাক্লোরোপাইড, মানে আর কি সবসময় আমার ইমিডাক্লোরোপাইড এবার আমরা সবসময় প্রিমাইসটাই ইউজ করি। এবার আর কি একটু অন্যরকম ব্র্যান্ডে এসেছে যেটা স্টিনলি ব্র্যান্ড। তো দেখতেই পাচ্ছ চারিদিকে আমি ড্রিলটা কীরকমভাবে করেছি। তো যাই হোক এইভাবে চললো, আর চলতে চলতে পুরো ড্রিল আমি দরজার ফ্রেমগুলোকেও ড্রিল করে ফেলেছিলাম। এইভাবে ড্রিল করতে 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 পুরো সব ঘরে ড্রিল হয়ে গেছে। কারণ ড্রিল করার পরে ও কিছুটা কেমিক্যালও খাইয়ে রেখে দিয়েছিলো একটা ঘরে। আর তারপরে যে পাশের ঘরগুলোকে সেগুলো আর কি যখন ড্রিল করেছিলাম তখনই আর কি ও ভিডিওটা করে নিয়েছিল তার আগে। আর হ্যাঁ, এখানে আমার একটা ক্ষতি হয়ে গেছে, এই বিটগুলো এমনই বিট যে আমরা ড্রিল বিটটা যদি হ্যামার বিট দিয়ে করি সেখানে ফুটো করতে গিয়ে ড্রিল বিটটাই ভেঙে গেছিলো। মানে ভেঙে যাওয়া তো আমাদের হাতে ভাঙে না, ওরা যেগুলো অনেক সময় ড্রিল বিটটা একটু নরম থেকে যায়, নরম লোহার থেকে যায়, তাই জন্য আর কি পেঁচে গিয়ে অটোমেটিক্যালি ভেঙে গেছে। দেখতেই পাচ্ছ আমি বাথরুমেও কীভাবে আমি ড্রিল করেছি, দেখতে যেগুলোতে আর বেরিয়েছে সেখানে তো স্পট ড্রিল করে দিয়েছি। প্লাস এই দরজার বাথরুমের জানলাগুলোর যে ফ্রেমগুলো নষ্ট করে ফেলেছে, এই ফ্রেমটা তো প্রচণ্ড পরিমাণে নষ্ট করে ফেলেছে, পুরো ভোগলা হয়ে করে ফেলেছে। যাই হোক ড্রিল করে দিয়েছি। তো ড্রিল করে দেওয়ার পরে রান্নাঘরেও কিছু কিছু জায়গা পজিশন যেগুলো পেয়েছি আর কি সেগুলো ড্রিল করেছি। বাদবাকি জায়গাগুলো যেগুলো এই যে যেরকম স্কার্টিং মানে আর কি টাইলস লাগানো আছে সেগুলো তো আর ড্রিল করা সম্ভব না, কারণ টাইলস লাগাতে টাইলস ফেটে হয়ে গেলে দেখতে বাজে লাগে। তো সেই জন্য কাস্টমার আমাদেরকে বারণ করেই দেয়। তা আমরা তো জিজ্ঞাসা করি, যদি বলে বারণ করতে তখন আমরা করি। যাই হোক আদার্স ভাই এইভাবেই তো ড্রিল করা পুরো টোটালি আমি পুরো বিল্ডিংটা করে আর কি ঘরগুলো সব ফুটো ফুটো করে দেওয়ার পরে আর কি আমার কলিগকে বললাম যে ও এবার কেমিক্যাল কাজ। তার মাঝখানে আমার আর কি সেরকম কোনো কাজ থাকে না, আমরা ডিল করে দেওয়ার পরে এবার বসে থাকি ও আর কেমিক্যালগুলোকে খাওয়ানো। আমার যেরকম ডিল করাটা মেন জরুরি দরকার সেরকম ওকেও সেরকমভাবে কেমিক্যাল খাওয়াটা খুবই দরকার। কারণ হচ্ছে কেমিক্যাল যদি না ঠিকঠাক না খাওয়ায় তাহলে পরবর্তীকালে আবার এই প্রবলেমটা আসতে পারে। তো এইভাবেই চললো। তো যাই হোক আমি ওকে পুরো ডিলগুলোকে করে দেখিয়ে দিলাম। তো ওকে যখনই আমরা কেমিক্যাল খাওয়াতে বললাম তো তখনই কিছু কিছুটা কেমিক্যাল খাইয়ে দিয়ে একবার কেমিক্যাল খাওয়ানোর পরে দেখতেই পাচ্ছি যে কীরকমভাবে কেমিক্যাল খাইয়েছে। তো কেমিক্যাল খাওয়ানোর পরে আমি কিছুটা স্টে করে রাখতে বলি, কারণ কি কেমিক্যালটা যখনই ইটের মধ্যে টানার পরে কিছুক্ষণ টাইম লাগে, যে অ্যাবজর্ব করতে একটু সময় লাগে। তো এইভাবে আর কি কেমিক্যালগুলোকে খাইয়ে দিয়েছিলো। খাইয়ে দেওয়ার পরেই আর কি পুরো ভালো মতো আমি খাইয়ে দিয়েছি। তার মাঝখানে এবার যখন আমাদের কেমিক্যাল খাওয়ানো হয়ে যাওয়ার পরে আমাদের যত আর কি উডেন জিনিস আছে, উডেনের মধ্যে কিন্তু আমাদের কখনো জলের কেমিক্যাল যায় না, সবসময় তেলের কেমিক্যাল দিয়ে আমাদেরকে স্প্রে করতে হয়। ওখানে উডেনে কখনো জল দিয়ে স্প্রে করলে সেই কাঠটাও নষ্ট হয়ে যায়, কাজেও লাগে না। তো আমরা ওখানে আছে আর কি তেল কেমিক্যাল মানে কেমিক্যাল আর হচ্ছে অয়েল দিয়ে স্প্রে করতে হয়। দেখতেই পাচ্ছ যেরকম আমি আর কি পুরো স্প্রে করছি, আমি এবারে করছি। ও তো একটু নতুন সব কলিগ ছিল, তো ওকে আমি বললাম যে তুই করতে হবে না, মানে আমি করি। তো যাই হোক যথারীতি মেশিন দিয়ে আমি শুরু করলাম। শুরু করার পর দেখতেই পাচ্ছ কীরকম হারে যে রান্নাঘরে যে জানলাটা রয়েছে পুরো খেয়ে নষ্ট করে দিয়েছে, সেটাকে আর কি আমি ভেঙেও দিয়েছি। কাস্টমার জানাও না যথারীতি, কাস্টমারকে আমি পরে বললাম যে এই জিনিসটা পুরো নষ্ট করে দিয়েছে, না ভাঙলে পরবর্তীকালে আবার আসার চান্স থাকতে পারে। যাই হোক, তো আমরা এটা আউটসাইড থেকে বাইরের সাইডে যে জানলাগুলো আছে সেগুলোকে আগে ভালো করে তেল দিয়ে কেমিক্যাল দিয়ে স্প্রে করে দিলাম যাতে না আসে। এইভাবে আর কি বাইরের জানলাগুলোকেও আমি ভালো করে স্প্রে করে দিয়েছি যাতে না আর কি উইপোকা লাগে। দেখতেই পাচ্ছ কিছু কিছু জায়গায় উইপোকা লেগে রয়েছে। এই যে দরজার ফ্রেম এই যে কর্নারটা এখানে চারিদিকে উইপোকা লেগে রয়েছে, মানে আর কি বলার মতো না। তো সেগুলোকে ভালো করে স্প্রে করে দেওয়ার পরে কাস্টমারকে যখন আমি বললাম যে বাইরে আরও তেল লাগবে, তো কাস্টমার আমাকে তেল এনেও দিয়েছিলো। তো যাই হোক যথারীতি তেল আর কেমিক্যাল দিয়ে স্প্রে করে দেওয়ার পরে দেখতেই পাচ্ছ আমি বাইরেগুলোকে কীভাবে স্প্রে করছি। এই যে দেখতে পাচ্ছ এখান থেকেও টিউব বেরিয়েছে কীরকম হারে, এগুলোকে নষ্ট করে এগুলোকে ভেঙে দেওয়া হয়। কিন্তু হ্যাঁ, এর দাগগুলো থেকে যায়, কারণ দাগগুলো না হলে মোছা যাওয়া সম্ভব নয়। দেখতেই পাচ্ছ বাইরে এগুলোকে আর কি আমি সঙ্গে সঙ্গে জানলা যে নিচেরগুলো এগুলো অনেক সময় কেউ খেয়াল করে না। তো খেয়াল করে না, আমি আর কি দরজাগুলোকে ভালো করে স্প্রে করে দেওয়ার পর বাইরে যত যা আছে জানলাগুলোকে স্প্রে করে দিয়েছিলাম, এবং বাইরেগুলো স্প্রে হয়ে যাওয়ার পর ঘরের ভিতর থেকেও ঢুকে দরজার ফ্রেমগুলোকে ভালো করে স্প্রে করে দিয়েছিলাম। হ্যাঁ, এটা লাস্ট টাইম, যেহেতু এটাকে যা হোক করে রানিং অবস্থা আমি মারছিলাম, কেন এর আগেও আমি একবার ভালো করে মেরে দেওয়ার পরে রানিং অবস্থা মানে যেহেতু তেলটা তেল কেমিক্যাল কিছুটা বেশি ছিল, তাই জন্য আর কি আমাকে দ্বিতীয়বার মারতে হলো। এই জন্য প্রতিটা জানলা দরজাগুলোকে সব বন্ধ করে ভালো করে মেরে দেওয়ার পরে এই যে বাঁ হাতে আমার আর কি
দেখতেই পাচ্ছিলো যে ইলেকট্রিকের বক্সটা, মেন বক্সটা হচ্ছে এই যে আমার হাতে। তারপরে যেরকম সব সিলগুলোকেও আমি করে দিয়েছি, দেখতেই পাচ্ছ কীরকম গর্ত করে পরে সব সিলগুলোকেও করে দিতে হয়, কারণ সিল না করলে এই গর্তগুলো থেকে যায়, দেখতেও বাজে লাগে। তারপর আবার সেখান থেকে কেমিক্যালগুলো মানে পোকাগুলো ঢুকে যাওয়ার চান্স থাকে, আর কেমিক্যালগুলোও নষ্ট হয়ে যায়। তো সেই জন্য আমাদেরকে কেমিক্যালগুলোকেও সিল করে দিতেই হয় বেসিক্যালি। আর তারপর যে ইলেকট্রিকের মেন যে প্যানেল বক্স, ওইটাতেও আমাকে অয়েল কেমিক্যাল দিয়ে স্প্রে করতে হবে, না তাছাড়া যদি জল দিয়ে আমরা স্প্রে করি সেটা নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে। তো যাই হোক, যথারীতি আমি স্প্রে করে দেওয়ার পরে জানলা দরজাগুলোকেও ভালো করে স্প্রে করে দিলাম, যাতে এই জিনিসগুলো ভালো থাকে। তার মধ্যে দেখতেই পাচ্ছি যেন প্রতিটা ঘরগুলোকে আমরা সব সিল করে দিতে হয়েছে হোয়াইট সিমেন্ট দিয়ে। না সিল করলে দেখতে, হ্যাঁ যদিও একটু দেখতে বাজে লাগে, কেন যেহেতু রঙের মধ্যে সিল করা। তো যাই হোক, কিছু তো করার নেই, আমাদের তো সিল করে দিতেই হবে। আর রঙের ব্যাপারটা হয়তো কাস্টমার আবার রঙ করি নেয়। আর যত এই যে ইলেকট্রিকের বক্সগুলো আছে সেইগুলো তো আমরা ভালো করে তেল দিয়ে স্প্রে করে দিয়েছি, প্লাস এই যে দরজাগুলোকেও তেল দিয়েছি। আমি প্রতিটা ভিডিওতে দেখিয়েছি আগেও যে কখন আমরা তেল দিয়ে স্প্রেটার ভিডিওটা আপনাদের দেখাতে পারিনি। তো এইবার এই ভিডিওটাতে আমি আর কি তেল কেমিক্যাল দিয়ে যখনই স্প্রে করেছি সেটাকে তুলে ধরার চেষ্টা করছি কীভাবে যে কাজ করা হয়। অনেক সময় কাস্টমার অনেক সময় বলে যে পেস্ট কন্ট্রোল মানে টার্মেটে কাজ করছে, কোনো স্মেল বেরোয় না কেন? তো আমরা বলি যে না, তেল স্প্রে সবসময় বেরোবে, গন্ধটা সেটা লাস্ট টাইমে। প্রথমে আমাদের ওয়াটার বেস হয়, যেটা অর্ডারলেস, ওতে কোনো স্মেল পাওয়া যায় না। কিন্তু যখনই আমরা তেলের কাজ করব, অয়েলের কাজ করব, তখনই এই স্মেলটা পাবেন। কিন্তু এই স্মেলটা কিছুই না, ঘন্টা 2-3 থাকে বা একটা দিনের ব্যাপার থাকে, তারপরে স্মেলটা কেটে যায়। হ্যাঁ, আর এই যে ইলেকট্রিকের বোর্ডগুলোকেও স্প্রে করে দিতে হয়, কারণ এগুলো তো পুরনো বাড়ি। তো এই আর কি, ওই জন্য আর কি ইলেকট্রিকের বোর্ডগুলোকেও স্প্রে করে দেওয়া আছে, যাতে পোকামাকড় না আসতে পারে, টার্মাইটগুলো। তো দেখতেই পাচ্ছি এখানেও টার্মাইটটা কিছুটা বেরিয়েছিল। হ্যাঁ বন্ধুরা, এইভাবে তো আমার কাজ প্রায় শেষের পথে। হ্যাঁ, তার মাঝখানে কিন্তু আপনাকে সবসময় বলি যে যখনই কেমিক্যাল ইউজ হবে সেটা সবসময় ইমিডাক্লোরোপাইড, যেটা প্রিমাইসেরও আছে, কিছু অন্য কেমিক্যালেরও আছে। তো যেগুলো আমরা ইমিডাটাই সবসময় ইউজ করি, যেটা হচ্ছে ওয়ালের ভেতরে যায়। আর এই যে দেখতে পাচ্ছি জানলার যেগুলো ফ্রেমগুলোতে টার্মের টিপগুলো লেগেছে, এইগুলোকেও স্প্রে করে আমরা ভেঙে দিই। তো যাই হোক, এইগুলোকে ভেঙে না দিলে থেকে যায়, কিন্তু ভেতরে পোকাগুলো সব মরে যায়। যাই হোক, তোমাদের কখনও এরকম ঘরে উই পোকা বা অন্য কোনো আদার্স বা পেস্টের যদি কখনও প্রবলেম থাকে, নিজেরা আমার সাথে যোগাযোগ করতে পারো, তাহলে কি আমরা এর সলিউশনটা বলে দিতে পারি। যাই হোক, এই ভিডিওতে যদি তোমাদেরকে মানে একটাই উদ্দেশ্য, মানে তোমাদেরকে তুলে ধরার, কারণ অনেক বাড়িতে পোকা তো হয় ঠিক কথা, কিন্তু ওই পোকাটা যদি একবার হয়ে যায় তাহলে কি মানে শেষ নেই। কারণ মানুষের যেরকম বাইরে থেকেও খরচা হবে, প্লাস ভেতর থেকেও খরচা। ওনারা জিনিসটা যেন আপনি নিয়ে আসবেন, সেটা তো একটা কেনা খরচা, তারপর ভেতর থেকে নষ্ট করে দেওয়া মানে সেটারও একটা খরচার ব্যাপার। মানে এই পোকা লাগলেই আর কি পুরোটাই নষ্ট করে দেয় জিনিসপত্র। এই এনার পুরো রং করার পরে আবার আমরা ট্রিটমেন্ট করলাম, তার মধ্যে তার দুটোই খরচা হলো। প্লাস তো রয়েছে রান্নাঘরে, মানে আর কি বলার মতো না, অনেকগুলো ওনার দরজা জানলা পাল্টাতেই হবে পরবর্তীকালে, আমরা বলেও এসেছিলাম। যাই হোক, এইভাবে তো চললো পুরো কাজটা করে দেওয়ার পরে। যদিও ভিডিওটা ভালো লাগে, একটা লাইক, একটা সাবস্ক্রাইব করে দেবেন, পরবর্তীকালে এরকম ভিডিও আপনাদের তুলে ধরতে পারি। হ্যাঁ দেখুন বন্ধুরা, কীরকম আর কি এই যে বাথরুমের দরজার এই যে ফ্রেমটা আছে, এটা নষ্ট হয়ে গেছে। দেখতে যেন মনে হচ্ছে যেন পুরো ভালো আছে, কিন্তু ভেতর থেকে পুরো নষ্ট করে দিয়েছে। প্লাস এই রান্নাঘরের দরজাগুলো পুরো জানলাটা তো নষ্ট করেই দিয়েছিল। ওনাকে কাস্টমার দেখছেন এপার থেকে ওপার দেখা যাচ্ছে। যাই হোক, আমি আর কি স্প্রে করে দিয়েছিলাম। প্লাস এই কাঠের যে আলমারির উপরে যে ডিজাইন নিয়ে করেছিল, সেগুলোতেও ভালো করে অয়েল দিয়ে কেমিক্যাল দিয়ে স্প্রে করে দিয়েছিলাম, যাতে জিনিসটা ভালো থাকে। কিন্তু হ্যাঁ, এইগুলোকে আমাদের গ্যারান্টি পিরিয়ডের মধ্যেই থেকে যায়। কিছু বছর পর আবার একটা ট্রিটমেন্ট করতে হয়। বেসিক্যালি ট্রিটমেন্ট প্রয়োজন হয় না, কারণ এটা মেনটেন্যান্সের মধ্যে থাকলে ট্রিটমেন্ট করা হয়। টার্মাইট ট্রিটমেন্টটা কিন্তু যথারীতি ওয়ান টাইমই স্প্রে ড্রিল হয়, আর একবারই ড্রিল করে এরকম করে কেমিক্যাল দিয়ে স্প্রে করা হয়, যাতে পরিবেশটা আরও ভালো থাকে। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন, পরবর্তীকালে আরও ভিডিও আপনাদের জন্য তুলে